এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। দেখো আজ তোমাদের কি বানিয়ে দেখাচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়। তার জন্য নিলাম আমি 4 পিস দানা কলা। লবণ হলুদ জলে মিশিয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি। এইদিকে কপিস পেঁপের টুকরো নিলাম আর কপিস আলু লম্বা করে কেটে নিলাম। এইদিকে কড়াইতে তেল গরম করে 4 পিস রুই মাছ লবণ হলুদ মাখিয়ে ভালো করে এপিট ওপিট করে একটু ভেজে নেব। আর এই দিকে নিয়েছি মোটা একটা পেঁয়াজ, পাপড়ি ছাড়িয়ে রেখেছি। এবার মাছ ভেজে তুলে নিয়ে সেই তেলে অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁপেটাকে একটু লবণ দিয়ে অল্প ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার একটু হলুদ দেবো পরিমাণ মতো, দিয়ে আরেকটু ভেজে নেব। এই রান্নাটায় পেঁপে আলু বেশি ভাজবো না, একটু লবণ হলুদ মাখিয়ে একটু সবগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, এবার দেব সেই দানা কলাগুলো দিয়ে আলু পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নেব। অল্প নাড়াচাড়া করব, বেশি না, অল্প ভাজবো, খুবই অল্প। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দেব। তরকারিটা বেশ হালকা পাতলা হবে। গরমের দিনে দুপুরে খেতে অমৃত তুল্য হয়। এই রান্নাটা এত সুন্দর হয়। বেশ একটু কলা আলু পেঁপেগুলো ডুবে থাকবে, সেই হিসাবে জলটা দেব। জলটা দিয়ে ফুটছে আর এদিকে আলু আর পেঁপেটা দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে। এবার দেব ঠিক আলু পেঁপেটা সিদ্ধ হওয়ার পরে দেব সেই পেঁয়াজগুলো দেব 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে, আর দেব সেই ভাজা মাছগুলো দিয়ে তরকারির সাথে ভালো করে মিশিয়ে আরেকটু রান্না করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে বলবে কেমন হলো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। এবার দেখো সবগুলোকে মিশিয়ে নিয়ে লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দেব ঝালের জন্য, আর একটা আলু একটু গলিয়ে দেব। পেঁপেগুলো সিদ্ধ হয়ে ছোট হয়ে এসছে, কিন্তু কলাটা পরে দেওয়া বলে দেখো কলাটা বেশি নাড়লে হবে না এই তরকারিটা, তাহলে কলাটা ঘেটে যাবে। অল্প খুন্তি দিয়ে ধার দিয়ে নেড়ে দিতে হবে। এবার দিলাম 1/2 চা চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার আর কটা কাঁচা লঙ্কা দেব, আগেও দিয়েছি, এবার কটা দেব। এবার দেব পরিমাণ মতো 1 চা চামচের একটু কম জিরের গুঁড়ো, আর দেব 1/3 মরিচ গুঁড়ো। এই তরকারিটায় কোনো চিনি বা মিষ্টি দেব না, তার কারণ পেঁপেটা একটু ডেসে গেছিলো, পাকার মতো হয়েছে বলে ওতেই মিষ্টি হয়ে যাবে, সেজন্য দিইনি। এবার দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে। পেঁপে আলুগুলো গলে গেলে ছোট ছোট হয়ে এসছে, কিন্তু কলাটা সেইভাবে গোটা আছে। এই তরকারিটা খুব আস্তে হাতে নাড়তে হবে। এইবার সব লবণ ঝাল চেখে একটু ফুটিয়ে নিয়ে মিশিয়ে নিলেই রেডি। দেখো গরমের দুপুরে হালকা পাতলা করে পেঁপে দানা কলার তরকারি মাছ দিয়ে একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। আর ঝোলটা কত সুন্দর হয়েছে দেখো, হালকা পাতলা ঝোল। আলু পেঁপেটা গলে গলে গেছে, কলাটা আস্তে আস্তে গোটা আছে। এইভাবে তোমরা একবার হলেও বানিয়ে দেখো। এই গরমের দুপুরে যেন অমৃত তুল্য লাগবে এটা খেতে। বেশ পেঁয়াজটা মুখে পড়বে, দারুণ হয় খেতে। তোমরা একবার হলেও বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। যেমন কালার হবে তেমনি খেতেও সুন্দর হয়।